নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি রাজু। আজকে দেখাবো সোনারপুর স্টেশন থেকে একেবারে 7 কিলোমিটারের মধ্যে একদম পিচ রোডের গায়ে 7 কাঠা জমি আছে বন্ধুরা। হ্যাঁ, 7 কাঠা জমি আছে, একদম 55 ফুট ফ্রন্ট আছে। 55 ফুট ফ্রন্ট আছে। আমি আস্তে আস্তে আপনাদের দেখাবো। আর এটা আসতে হলে আপনাকে নাটাগাছি থেকে, সোনারপুর নাটাগাছি মোড় থেকে আপনাকে একদম বাই রাস্তা ঢুকে যেতে হবে। বাই রাস্তা ঢুকে একদম ওই মেন রোড থেকে এই বাই রাস্তায় আসতে আপনাকে 1/2 কিলোমিটার লাগবে। তো বন্ধুরা, 1/2 কিলোমিটারও কম। এই দেখুন, আমি চারিদিকে একদম পরিবেশটা দেখাচ্ছি। আর এই পাশেরটা খুব শিগগিরই কলেজ হবে, আপনারা হয়তো জানেন। তো বন্ধুরা, আমি আস্তে আস্তে পরিবেশটা দেখাচ্ছি। দেখুন, এই যে ঢালাই রাস্তাটা গেছে, একদম সামনে গেলেই একদম বসতি আছে, অনেক পুরনো বসতি। হ্যাঁ, তো আর এই রাস্তা চলে গেছে একেবারে কালিকাপুর। হ্যাঁ, এই রাস্তা চলে গেছে একেবারেই কালিকাপুর স্টেশন। তো বন্ধুরা, আমি একদম এই রাস্তার গায়ে 7 কাঠা জমি দেখাবো। হ্যাঁ, সত্যি অবশ্যই কম দামে। হুম আহ, আর এই ভিডিওটা একটু দেখুন ধৈর্য ধরে। সোনারপুর দিয়ে এখানে আসতে লাগে একেবারে 7 কিলোমিটার। হ্যাঁ, তো বন্ধুরা, এই আমি জমির অবশ্যই মাপটা দেখাবো। আর প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যারা নতুন আছেন, আর যারা পুরনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, আরও যদি কম দামে যদি জায়গা পেতে হয়, এই এই জায়গা, এই যে পিচের রাস্তা আরেকটু গেলেই আপনাদের 2 লাখ করে কাটা দেবো আছে। ওটা যদিও বা পিচ রাস্তার গায়ে নয়, আপনাকে 10 ফুট প্লাস 16 ফুট রাস্তার গায়ে দেবো, ওটা অনেক কম দামে। আর এই জায়গাটা দেখুন বন্ধুরা, এই যে মাপ আছে দেখুন। হ্যাঁ, এই মাপ আঙুলটা একটু অবশ্যই ফলো করবেন। ওই আলটা আছে, ওই আল থেকে আমি নিয়ে যাব আপনাকে একদম 55 ফুট আছে। হ্যাঁ, 50 থেকে 55 ফুট ফন্ট আছে। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, ওই ওই যে একদম ছোটো একটা গাছ আছে, আমি নিয়ে যাচ্ছি ওখানে। এই গাছের সীমানা পর্যন্ত আপনার 7 কাঠা জমি আছে। এই দেখুন, এই যে গাছটা, একদম 7 কাঠা জমি আছে। যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় বন্ধুরা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। একদম মালিক টু মালিক। হ্যাঁ, আপনার, আপনি মনে করলে মালিকের সাথে বসতেও পারবেন। হুম তো এই দেখুন, 7 কাঠা জমি আছে এখানে। আবার বলছি, এই রাস্তা থেকে আরেকটু গেলে, মানে 1 কিলোমিটার গেলে আপনাকে 10 ফুট বা 16 ফুট মাটির রাস্তার গায়ে দেবো। হ্যাঁ, অনেক কম দামে। যদি মনে করেন, তবে পিচ রাস্তার গায়ে হবে না, এইটা যদি পিচ রাস্তার গায়ে। এটা যদি কেউ নিতে চান তো অবশ্যই একজনকেই নিতে হবে এই 7 কাঠাটা। কেননা এখানে ভাগ করে দিতে গেলে বন্ধুরা 50 ফুট ফন্ট আছে, তাহলে হাফ করে নিতে গেলে আপনার 25 ফুট ফন্ট আসবে। যদি মনে করেন যে হাফ হাফ করে নেব দুজন, তাহলে দুজনও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় একজন নেওয়াই বেস্ট হবে। তো বন্ধুরা, আমি অবশ্যই, আমি টোটাল যে দামটা আমি অবশ্যই বলবো। তো ফের বলছি, এটা পিচ রোড আছে। দারুণ পরিবেশ, আপনারা নিয়ে রাখতে পারেন। যদি মনে করেন জায়গাটা নিয়ে রাখবেন, নিয়ে পাঁচিল পাঁচিল দিয়ে একদম বাগানবাড়ি টাইপের করতে পারেন। তো বন্ধুরা, এখানে অটো অটো টোটো সবসময় চলছে। আর এই জায়গার যে যে মূল্যটা আমি আবার সীমানাটা আরেকবার দেখে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, ওই যে গাছটা আছে ওখান থেকে শুরু করে একদম ছোটো গাছটা। হ্যাঁ, 7 কাঠা জমি আছে, আপনারা মনে করে নিতে পারেন। আর এই জায়গার মূল্য যেটা বলা হয়েছে, আমি আবার বলছি, প্রতি কাঠা আপনাকে দিতে হবে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা প্রতি কাঠা আপনাকে দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আরও কম দামে জায়গা খুঁজতে হয় আমাকে ফোন করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।